আসসালামু আলাইকুম। আমার নাম মঞ্জু আরা বেগম। আমি আইছি একটু ভালো কয়টা কথা বলার। ক্যামেরার সামনে আসি। আমি একটা প্রবাসী মেয়ে, আমি একটা প্রবাসী দেখাছি না, আমি বারবার যাইতেছি না, আমি একটা প্রবাসী ভালোবাসি। মানে প্রবাসীরে ভালোবাসেন? প্রবাসীর নাম কি? প্রবাসীর নাম তো জানি না, কথা কইব তারপরে তো নাম কমু। আপনি তো বললেন আমি একটা ভালো প্রবাসী মানুষ চাই। ভালো প্রবাসী চান? হ্যাঁ। বাংলাদেশে না, আমি যেমন আমারে বিয়ে করে নিয়ে যেতে পারে সেরকম একটা মানুষ চাই। সেরকম একদম চান? বাংলাদেশি হইলে না আপনারা বিয়ে করে লয়ে দেব? বাংলাদেশে কোনো রিলেশন করুম না। কেন? না, আমি একটা প্রবাসী মেয়ে, যদি আপদ বিপদ হয় তাহলে বাংলাদেশিরা তো আমরা যাইতে দিব না প্রবাসে। এই জন্য আমি প্রবাসীর লগে সম্পর্ক করুম, প্রবাসীর সঙ্গে চলে যাবো। সে আইসা নিয়ে যাইতে হইব, ওই একাই আবার কব আমি ভিসা দিতেছি, টিকিট দিতেছি, একাই আসান না, আমি পারুম না একা যেতে। সে আইসা আমার নিয়ে যাইব। কোন দেশে যাইতে চান? যে কোনো দেশে নিয়ে যাক, দেশের কোনো উল্লেখ নাই, ডাইল ভাত যাতে খিলাইতে পারে সব দেশে। হ্যাঁ খিলাইতে পারবো। হ্যাঁ চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, প্রবাসী হলে যাবে? হ্যাঁ, প্রবাসী হলে যাবো। প্রবাসী ছাড়া? প্রবাসী ছাড়া যাবো না। যাবেন না? না। আচ্ছা, প্রবাসীদের প্রতি এত দুর্বল কেন আপনি? আমি এত দুর্বল কেন? কারণ আমি তো চোখে দেখাইছি প্রবাসীরা কি কষ্টে থাকে। তারা কাজ কাম করে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, এই জন্য প্রবাসীর উপর মায়া বেশি আমার। প্রবাসীরা মূলত চায় কি একটা নারীর কাছে? প্রবাসীরা একটা নারীর কাছে চায় শুধু আদর, ভালোবাসা, মুখের হাসি, আনন্দ, ফুর্তি, সেটাই চায়। সেটা কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ দিতে পারো। কি কি দিতে পারবেন? আমি তারে হাসি দিতে পারুম, তারে হাসাইতে পারুম, তারে আনন্দ ফুর্তি দিতে পারুম, অবশ্যই পারুম। আনন্দ, ফুর্তি, ভালোবাসা সব দিতে? হ্যাঁ, দিতে পারুম। সেই যোগ্যতা আছে? হ্যাঁ আছে, আছে বলকেই তো ভিডিওর মধ্যে আইছি, নাহলে তো ভিডিও তো আইতাম না। একটা না, একটা নারী তো অবশ্যই একটা ভালোবাসা টানে যায়, নাহলে তো যায় না। সে তো টাকা পয়সা লাগিয়ে যায় না যে আমরা টাকা ঢালি দেন কিংবা এত এত টাকা দেন, না। টাকা পয়সা কি আছে, টাকা পয়সা আজ আছে কাল নাই। সবাই তো চায় যে একটা ভালো মানুষ হলে সে গাছতলাও থাকতে পারবো। আচ্ছা, এখন কি আপনি গাছতলায় থাকতে চান? হ্যাঁ, আমি গাছতলাই থাকতে চাই, কিন্তু একটা স্বামী নিয়ে। একাই তো আর থাকতে পারুন না। একা থাকতে পারবেন না? একা থাকতে চান না? না, একা থাকতে চাই না। আচ্ছা, তো আসলে কোন দেশি হতে হবে? প্রবাসীরা তো প্রবাসীরা যে না, এখন সে যে কোনো দেশে হোক, যে কোনো দেশে হোক, কিন্তু প্রবাসী হইতে হইব। যে কোনো দেশের হোক, কারো বউ মারা গেছে, কারো বউ থুই চলে গেছে, অনেক আছে, আমার চেয়ে বয়স্ক বেশি আছে, সে বয়সও যেমন হোক আমার কাছে কোনো আপত্তি নেই। কথা হচ্ছে সে আমার ডাইল ভাত খিলাইতে পারলে, বয়স যেমনই হোক, সে বয়স 50 হোক, 60 হোক, 70 হোক, আমার কাছে কিছু না, যাতে আমার ডাইল ভাত খিলাইবো, আমি তার সেবা করতে পারি। মরে গেলে আল্লাহ তো নিয়ে যাবো, সেটা আল্লাহ নিব। আমার তো প্রথম স্বামীও তো আল্লাহ নিয়ে গেছে, সেটা আল্লাহর মাল, আমি তো আর ধরে রাখতে পারবো না। হয়তো আল্লাহর কাছে নামাজ পড়ি, হয়তো হায়াত বাড়াই নিন্দু চামু। আচ্ছা, মানে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলে হায়াত বাড়ায় দেয়? হ্যাঁ, অবশ্যই দিব। কারণ যদি আমি ভালো হয়ে থাকি কিংবা যদি আমি কোনো জল্লাদ না হই, অবশ্যই আল্লাহর কাছে যদি আমি নামাজ কালাম পড়ি, যদি আমার স্বামীর সেবা করতে পারি, অবশ্যই আল্লাহ দেখবো। সেবা যত্নই তো মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেয়। আচ্ছা, তো আপনার সাথে যে প্রবাসীরা যোগাযোগ করবে কিভাবে করবে? যোগাযোগ করব, আমার নাম্বার আছে। নাম্বারটি বলুন। 013-012-64612। আচ্ছা দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা ভিডিওটা একটু ছোট্ট করলাম, যদিও যেহেতু উনি একজন প্রবাসী চায়, তো আপনারা যারা আছেন ওনাকে যদি কেউ প্রবাসে নিয়ে যেতে চান তাহলে আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করবেন। বিয়ে শাদীর বিষয়টা ইউটিউব কর্তৃপক্ষ কখনো দেখে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে ওনাকে একটু সহযোগিতা করবেন, এবং যদি কেউ প্রবাসে নিতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।